প্রশাসন ক্ষমতায় এসেই মুসলিম দুই দেশ ইরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হওয়ার আভাস দিচ্ছে মুসলিম পরাশক্তি ইরান ও অসম সাহসী আফগানিস্তান। আর এই দুই দেশের সম্মিলিত সামরিক শক্তির সামনে যে অন্য যে কোনো দেশ ধসে পড়বে তা অনুমিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েলের একমাত্র শত্রু ইরান। আয়াতুল্লাহ খামেনির এই দেশটিকে দমনে তাই সর্বশক্তি কাজে লাগিয়েছে মার্কিন বাহিনী, দিয়েছে একের পর এক নিষেধাজ্ঞা। ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার পাশাপাশি সরবরাহ করেছে নিজেদের সবচেয়ে অত্যাধুনিক ও শক্তিশালী সমরাস্ত্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এসব অস্ত্র ইরানের প্রতিরক্ষা ও সামরিক শক্তির কাছে ধসে পড়ে বারবার। যে মার্কিন যুদ্ধবিমান ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি কাঁপিয়ে দেয় গোটা বিশ্বকে, তাও ইরানের প্রতিরক্ষা ভেদ করতে পারে না। উল্টো ইরান নিজেদের অস্ত্রে তছনছ করে ফেলে ইসরায়েলকে। ৬৪ বিলিয়ন ডলার খরচ করে নিজেদের সবচেয়ে সুসজ্জিত বাহিনী নিয়ে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে মার্কিনীদের পরাজয় দেশটির অন্যতম লজ্জার এক ইতিহাস। তালেবানকে পরাজিত করতে বছরের পর বছর হামলা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ২০২১ সালে তালেবানের অগ্রসরে মার্কিন বাহিনীর তাড়াহুড়ো করে আফগানিস্তান ছাড়ার দৃশ্য কোনোভাবেই ঢাকতে পারছে না যুক্তরাষ্ট্র। মার্কিনীদের সর্বাধুনিক অস্ত্রের বিরুদ্ধে তালেবানের প্রায় খালি হাতের লড়াই কাঁপিয়ে দেয় গোটা পশ্চিমা বিশ্বকে। ট্রাম্প ক্ষমতায় আসার পর আফগানিস্তান ও ইরানকে ঘিরে নতুন সংঘাতের শঙ্কা বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আভাস দিচ্ছে মুসলিম দেশ দুটি। সামরিক শক্তিতে ইরানের সক্ষমতা বিশ্বের শীর্ষ সারিতে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর রয়েছে প্রায় ২ লাখ যোদ্ধা। অন্যদিকে দেশটির নিয়মিত সেনাবাহিনীতে আছে আরও কয়েক লাখ যোদ্ধা। বিশ্বের অন্যতম দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত এসব যোদ্ধাদের রয়েছে জল, স্থল, আকাশ যুদ্ধে যে কোনো সামরিক শক্তির দেশকে হারিয়ে দেওয়ার ক্ষমতা। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের সামনে নিজেদের সামরিক সক্ষমতার কিছুটা প্রকাশ্যে আনে ইরান, আর তা দেখে কাঁপন ধরে গেছে পশ্চিমাদের। দূরপাল্লার লাখো মিসাইল, হাজারো ড্রোনের বহর থেকে শুরু করে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। নৌপথেও রয়েছে ইরানের অপ্রতিরোধ্য এক বাহিনী। নিজেদের ভাণ্ডারে এমন সব অস্ত্র রয়েছে বলে জানিয়েছে ইরান, যা ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। সবচেয়ে বড় ব্যাপার, ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার কথা উঠে আসছে পশ্চিমা গণমাধ্যমগুলোতেই। সর্বাধুনিক অস্ত্র বা অন্য দেশের মতো সুসজ্জিত সামরিক বাহিনী না থাকলেও তালেবান যোদ্ধাদের সামনে যে কোনো প্রতিরোধী টেকে না তা প্রমাণ হয়ে গেছে বারবার। বহুবার বহু শক্তি আফগানিস্তান দখল করতে এলেও তালেবানের সামনে তা স্রেফ উড়ে গেছে। তালেবানের রয়েছে প্রশিক্ষিত ২ লাখের বেশি যোদ্ধা। যে কোনো প্রয়োজনে আরও কয়েক লাখ যোদ্ধাকেও প্রস্তুত রেখেছে বাহিনীটি। এছাড়াও দেশের ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সরকারি বাহিনীর প্রায় ৩ লাখ সেনাও এখন তালেবানের অধীনে। দেশ ছাড়ার আগে আফগানিস্তানে ৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম ফেলে গেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে হামভি, মর্টার, আর্টিলারি, মেশিনগান সহ হাজারো সমরাস্ত্র। সেগুলোও এখন তালেবানের অধীনে। এছাড়াও ক্ষমতায় আসার পর চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে তৎপরতা শুরু করেছে দলটি। আর এবার বিশ্বের অন্যতম সামরিক শক্তি ইরানের সহায়তা তালেবানকে পশ্চিমাদের ধরা ছোঁয়ার বাইরে পৌঁছে দিতে পারে। মার্জিয়া উপমা, ৭১।